আচ্ছা, আমরা শুরু করি তাহলে। ফার্স্ট অফ অল সে মেশিন লার্নিং ইন্ট্রোডাকশন নিয়ে খুব বেশি বলার কিছু নাই। আমরা সরাসরি লিনিয়ার রিগ্রেশনে চলে যাচ্ছি। লিনিয়ার রিগ্রেশন জিনিসটা আমরা প্রত্যেকে কম বেশি অনেকে জানি। আমরা যখন হচ্ছে নিউমেরিক্যাল টেকনিক্স ল্যাব করেছিলাম, সেখানে কিন্তু আমরা এটা নিয়ে বেশ বিস্তর ডিসকাশনে আমরা গেছি। ঠিক আছে? তো সেইখানে আমরা হচ্ছে যেটা করতাম যে মাল্টিপল ডেটা পয়েন্টকে, হ্যাঁ, লেটস সে মাল্টিপল ডেটা পয়েন্টস, এটাকে আমরা একটা স্ট্রেট লাইনে অ্যাজিউম করে নিয়ে আমরা আগাইতাম। ধরে নিতাম যে আমাদের এই স্ট্রেট লাইন যেটা, হ্যাঁ, এই স্ট্রেট লাইন যেটা, সেইটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আমার যে ডেটা ট্রেন্ড আছে বা ডেটা সেট, যেটাই বলি না কেন, সেই ডেটা ট্রেন্ডকে হচ্ছে রিপ্রেজেন্ট করে। ওকে, রিপ্রেজেন্ট করে। বাট এটার সিগনিফিকেন্সটা কি? সিগনিফিকেন্সটা এখানে আসতেছে যখন আমরা মেশিন লার্নিং এ জিনিসটাকে ইউজ করি। মেশিন লার্নিং মেইনলি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল রিপ্রেজেন্টেশন, একটু অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল রিপ্রেজেন্টেশন। তো আমরা যদি কল্পনা করি একটা ছোট বাচ্চা, আহ, যখন বাচ্চা জন্মগ্রহণ করে, তো বাচ্চা কিন্তু এত কিছু চেনে না, এত কিছু জানে না। তাদেরকে বা বাচ্চাদেরকে আমাদের ট্রেন করতে হয় যে এটা বাঘ, এটা ভাল্লুক, এটা বাবা, এটা মা, এটা কলম, এটা খাতা, বা বিভিন্ন জিনিস আমরা তাকে মাল্টিপল ইনফরমেশন তাদেরকে দিই। বিভিন্ন ইনফরমেশন তাদেরকে দিয়ে আমরা বুঝাই, তাদেরকে আসলে নলেজ, ইনফরমেশন দিই, ডেটা দিই, ইনফরমেশন, ডেটা। তো এই যে ডেটা গুলো থেকে তারা শিখে, বুঝে, ডেটা ট্রেন্ড গুলোকে তারা আয়ত্ত করে, দেন তারা হচ্ছে জিনিসগুলোকে আহ, মানে বলতে পারে। মেশিন লার্নিং সিমিলার টাইপ অফ থিং। আমরা যেটা করি যে আমরা প্রচুর পরিমাণে ডেটা, একটা ডেটা দিয়ে একটা কম্পিউটার প্রোগ্রাম সেট করি, এন্ড সেখান থেকে ওই ডেটার ট্রেন্ড থেকে কম্পিউটার প্রোগ্রামটি প্রেডিক্ট করে, অ্যাজিউম করে। ওকে, তো তো অ্যাজাম্পশন কেন, অ্যাজাম্পশন বা প্রেডিকশন আসতেছে কারণ এই জিনিসগুলো 100% অ্যাকুরেট হইতে পারে না বা হয় না সচরাচর। আহ, যেমন আমরা চ্যাট জিপিটিতে যখন হচ্ছে মেসেজ গুলো লিখি, চ্যাট জিপিটি সবার নিচে লেখা থাকে যে চ্যাট জিপিটি ক্যান বি রং, জিপিটি ক্যান বি রং। তো জিনিসটা আসলে ওই কারণে, মানে এটা আমরা জাস্ট একটা প্রেডিকশন জিনিসটা আমরা ক্রিয়েট করি, মানে সর্ট অফ প্রেডিকশন। তো আমাদের মেশিন লার্নিং এ লিনিয়ার রিগ্রেশনের প্ল্যানটা এরকম যে আমাদের ডেটা ট্রেন্ড যা যা থাকতেছে, এই ডেটা ট্রেন্ডের উপর বেস করে আমরা আমরা একটা হচ্ছে মানে আমরা ম্যাথমেটিক্যাল একটা মডেল করি, and সেই মডেলের থ্রুতে আমরা প্রেডিকশনে যাই যে ওকে, যদি লেটস সে 10 ইকুয়ালস টু, x এর ভ্যালু যদি 10 হয়, y এর ভ্যালু যদি সেক্ষেত্রে 100 হয়, সেক্ষেত্রে যদি x এর ভ্যালু আমার 25 হলে y এর ভ্যালু কত হবে, এরকম একটা প্রেডিকশনে আমরা চাই। তো এখন কথা হচ্ছে যে লিনিয়ার রিগ্রেশনটা আসছে মেইনলি ডেটা ট্রেন্ডের উপর, যে ডেটার আমার যে, যদি আমরা ডেটার এই জিনিসটা দেখি, তাহলে দেখা যাবে যে অলমোস্ট একটা লিনিয়ার পাথওয়ে একটা ক্রিয়েট করছে, লিনিয়ার একটা পাথওয়ে দেখতে পাচ্ছি আমরা। তো এই লিনিয়ার পাথওয়ে কে আমরা তখন মনে করি যে ওকে ফাইন, আমাদের যে লিনিয়ার যে ইকুয়েশনটা আছে, y ইকুয়ালস টু mx প্লাস c, y ইকুয়ালস টু mx প্লাস c এর যে ইকুয়েশনটা আছে সেটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু ইন এ ডিফারেন্ট ওয়ে। মেশিন লার্নিং এ এগুলাকে বলা হয় হাইপোথিসিস ফাংশন। হাইপোথিসিস ফাংশন কেন? তার রিজন হচ্ছে যে আমরা কোনো কিছু একদম অ্যাকুরেট না, আমরা কি প্রেডিক্ট করতেছি বা আমরা অ্যাজিউম করে নিচ্ছি। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে এখানে আসছে হচ্ছে হাইপোথিসিস ফাংশন। তো লিনিয়ার রিগ্রেশনের হাইপোথিসিস ফাংশন সিমিলার। লিনিয়ার যে আমাদের লিনিয়ার স্ট্রেট লাইনের যে হচ্ছে ইকুয়েশন আছে, y ইকুয়ালস টু mx প্লাস c, সেখান থেকে ইন্সপায়ার্ড, এন্ড ওইটা হচ্ছে আমাদের হাইপোথিসিস ফাংশন y ইকুয়ালস টু w1 x প্লাস w0। এটা হচ্ছে আমাদের একটা হাইপোথিসিস ফাংশন। এখানে আমরা y এর উপর একটা y হ্যাট ইউজ করি। y হ্যাট মিন্স এটা একটা প্রেডিকশন। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে W1 W0 বা ওমেগা 1 ওমেগা 0 বলতে কি বোঝায়, একটা কোশ্চেন, সেটাকে বল আমরা
এগুলাকে এই যে ভ্যারিয়েবলস গুলো দেখতেছি, এই ভ্যারিয়েবলস গুলোর সিগনিফিকেন্স, এটা হচ্ছে আমাদের প্রেডিকশন। W1 বা ওমেগন যেটাই বলা হয় না কেন, এগুলোকে বলা হচ্ছে আমাদের মডেল প্যারামিটারস। আর যে এক্স, এটা হচ্ছে আমার ইনপুট অর ফিচার। ক্লিয়ার? ওকে। তো এখন মডেল প্যারামিটার আমাদের দুই ধরনের এইখানে। সেটা হচ্ছে যে এই যে W0 এটাকে বলা হচ্ছে আমাদের বায়াস, আর W1 কে বলা হচ্ছে আমার ওয়েট। ওকে, এই হচ্ছে আমার হাইপোথিসিস ফাংশন। এন্ড হাইপোথিসিস ফাংশন হচ্ছে the function of features or input to make predictions. ওকে, hypothesis function কি? The function of features or inputs to make predictions or output. আমি ক্লিয়ার? ওকে। তো এখন মডেল প্যারামিটারস এর একটা ডেফিনিশন আছে, সেটা হচ্ছে যে প্যারামিটারস দ্যাট উইল বি আপডেটেড বেসড অন দ্য ডেটা সেট এন্ড উইল বি ফাইনালি ইউজ টু মেক প্রেডিকশন। আপনাদের হচ্ছে ইউতে স্লাইড যা যা প্রোভাইড করা হয়েছে সেখানে আশা করি এগুলোর আহ, কি বলে ডেফিনিশন গুলো থাকার কথা। যদি না থাকে তাহলে লেট মি নো, আমি সেগুলোকে আপডেট করে দেবো। ওকে। তো এখন কথা হচ্ছে যে এই মডেল প্যারামিটারস তো থাকলো, বুঝলাম। এখন কোশ্চেন হচ্ছে যে এই যে আমরা এই যে ডেটা সেটে আমরা যে হাইপোথেটিক্যালি ধরে নিলাম যে এই স্ট্রেট লাইনটা আমার কার্যকর, ফাইন। এই স্ট্রেট লাইনটা আমার হচ্ছে এইটার জন্য ফিটেড স্ট্রেট লাইন, ফাইন। বাট কথা হচ্ছে যে এই যে ডেটা পয়েন্ট, এই ডেটা তার মানে কি এক্স এর ভ্যালু আমি যদি এখানে এক্স দেই আর এদিকে যদি আমরা ওয়াই দেই, হ্যাঁ, তো আমার এক্সাক্ট এই পয়েন্টে লেটস সে এক্স এর ভ্যালু ধরলাম 10, ওয়াই এর ভ্যালু লেটস সে 20 আছে। আমার এক্সাক্ট এক্স এক্স এট দ্য এক্স যখন 10, তখন আমার এক্সাক্ট ভ্যালু কত? 20। বাট আমার লিনিয়ার রিগ্রেশনের যে স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইন কি বলে? অ্যাকচুয়ালি কি সে আমাকে 20 আউটপুট দিচ্ছে? না। না, সামথিং লোয়ার দেন, মানে লোয়ার কিছু একটা দিচ্ছে, রাইট? এইটা অফকোর্স এইটা দিচ্ছে, লোয়ার কিছু একটা। তো কি আমি কি অ্যাকচুয়ালি মানে অ্যাকুরেট প্রেডিকশন আমি করতে পারছি? আমার যদি অ্যাকচুয়াল ভ্যালু 20 হয় লেটস সে, বাট আমার মেশিন লার্নিং মডেল বলতেছে যে এটা অ্যাকচুয়ালি 20 না, মডেল বলতেছে লেটস সে এটা 16। তার মানে কি আমি কি সিগনিফিকেন্ট অ্যামাউন্টের একটা এরর আসতেছে না? হ্যাঁ। তো এরর এরর আসা মানে কি যে আমার মডেলটা কতটুকু ভালো পারফর্ম করতেছে কি না সেটা বোঝার একটা উপায়, যে আমার এরর দেখলে আমি বুঝতে পারবো যে আমি যে মডেলের হাইপোথিসিস ফাংশনটা আমি জেনারেট করছি সেইটা আমার কতটুকু অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে, তাই না? মানে এফিসিয়েন্সির একটা মেট্রিক্স যেমন আমাদের ছিল, আমাদের মোটর এফিসিয়েন্সি হাবি যাবে, যে আমাদের এফিসিয়েন্সি টার্মটা খুব খুব ক্যাচি, খুব ইম্পর্টেন্ট। তো এইখানেও তো আমরা বুঝতে পারবো যে আমাদের মডেলটা কতটুকু এফিসিয়েন্ট আর কতটুকু অ্যাকুরেটলি রেজাল্ট দিচ্ছে। তো এইখানে আসতেছে আমাদের লস ফাংশন আর কস্ট ফাংশন। The function is to determine the error from the prediction and to help update the model parameters. Update the model parameters. আমি আবারও বলতেছি লস ফাংশনটা কি। লস ফাংশন খুবই ইম্পর্টেন্ট জিনিস, আর এটার উপর করে আমরা ঘুরবো। তো লস ফাংশন হচ্ছে that kind of functions, the functions to determine the error
loss or cost from the predictions and to help update the model parameters. Update the model parameters. এখন কথা হচ্ছে যে why should we update the model parameters? কেন আমরা মডেল প্যারামিটারস গুলোকে আপডেট করব? এখন আমরা আবার একটু হাইপোথিসিস ফাংশনটাকে একটু দেখি। হাইপোথিসিস ফাংশন w1 x1 বা x, ওকে ওকে, আমার ইনপুট। এখন এখানে কথা হচ্ছে যে এই পুরো হাইপোথিসিস ফাংশনে আমার কনস্ট্যান্ট ভ্যারিয়েবল কোনটা, কনস্ট্যান্ট টার্ম কোনটা? W0 কিভাবে? x না? এক্স্যাক্টলি এক্স। এক্স কে আমরা চেঞ্জ করতে পারবো না, মানে এ সর্ট অফ আমার এক্স হচ্ছে, আমি এক্স কে চেঞ্জ করতে পারতেছি না, ইটস এ কনস্ট্যান্ট টাইপ অফ থিং। ওকে, W1 আর W0 যেটা, সেটা হচ্ছে কি, সেটার উপর বেস করে আমার কিন্তু y এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। x এর ভ্যালু আমার 10 ই থাকতেছে, বাট আমার W1 আর W2 ভ্যালু চেঞ্জ হওয়া মানে কি, আমার y এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তাহলে আমার মডেলের যে আউটপুট, সেটা কিসের উপর, অ্যাকচুয়ালি কিসের উপর ডিপেন্ড করতেছে, x এর উপর নাকি W1 W0 এর উপর? X এর উপর। x এর উপর, W1 W0 এর উপরে। W1 W0 এর উপর, মানে আমরা W1 মানে অ্যাকচুয়ালি মডেল প্যারামিটারস কে ভ্যারি করব, তোমার আউটপুট ভ্যারি হবে। মডেল প্যারামিটারস এর উপর আমার কমপ্লিটলি আমার প্রেডিকশন ডিপেন্ড করতেছে। আমার যদি এটা হচ্ছে, আমার যদি এটা না থাকে, আমার W1 আর W0 আমি চেঞ্জ করতে পারতেছি, এন্ড তার উপর বেস করে আমি কি বলে প্রেডিকশনটা প্রেডিক্ট করতেছি, রেজাল্টটা আমি আসতেছি। ঠিক আছে, তো এই কারণে বলা হয়েছে যে functions to determine the error, loss or cost from the predictions and to help update the model parameters. ওকে, লস ফাংশন কমপ্লিটলি ডিপেন্ড করে, মানে আমাদের লস বা এরর কমপ্লিটলি ডিপেন্ড করে ওয়েটস এর উপর। ওকে, এখন ওয়েটস আর বায়াস বা মডেল প্যারামিটারস এর উপর। তো মডেল প্যারামিটারস গুলো ইউজুয়ালি আমরা যখন আমরা এমএল মডেল ট্রেন করি, তখন ইনিশিয়ালি আমরা র্যান্ডমলি ধরে নিই। ইনিশিয়ালাইজেশনের দুইটা ওয়ে আছে। ওকে, তো স্যার আশা করি বেশ কয়েকটা লস ফাংশন দেখাই দিছে। এরর, মিন অ্যাবসলিউট এরর, মিন স্কোয়ার্ড এরর, রুট মিন স্কোয়ার্ড এরর, এগুলো আশা করি দেখাইছো, রাইট? তো আমি এই ফর্মুলাতে আর যাবো না। দেখাইছে? ক্লাসে স্যার দেখাইছে। আচ্ছা, দেখালে সেটা রিপিট করার মতো কিছু নেই, ফর্মুলা গুলো মনে রাখতে হবে। কারণ এগুলো হচ্ছে ফর্মুলা দিয়ে দেওয়া থাকে না, আমাদের এক্সামে হয়তো বা হচ্ছে ডিরেক্টলি এটাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এটা গেল। সেকেন্ডলি আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, লিনিয়ার রিগ্রেশনে আমরা সবচেয়ে বেশি ইউজ করব মিন স্কোয়ার্ড এরর। লিনিয়ার রিগ্রেশনে আমরা কোনটা ইউজ করব? মিন স্কোয়ার্ড এরর মেইনলি। এমএসসি। ওকে, এমএসসি এর ফর্মুলাটা আমি লিখতেছি কারণ এটা যেহেতু দরকার। ফর্মুলাটা কি বোঝা যায়? এই ফর্মুলাটাকে আমরা এভাবেও লিখতে পারি, ওয়াই হ্যাট, যেটা ওয়াই হ্যাট কে আমরা হচ্ছে আমরা হাইপোথিসিস ফাংশনে ভাঙতে পারি, বাট ওকে, এখানে থাকা যায়। তো এখন কথা হচ্ছে যে লস ফাংশনের সিগনিফিকেন্স আমরা বুঝছি। লস ফাংশনের সিগনিফিকেন্সটা কি তাহলে দাঁড়াচ্ছে? এনিওয়ান? লস ফাংশন ইউজ করে আমরা হচ্ছে যে
মানে আরো বেশি অ্যাকুরেট মডেল প্রেডিকশনের ইয়ে করতে পারবো? মানে না, অ্যাকচুয়ালি এরকম না। লস ফাংশনটা মেইনলি আমাকে বুঝাচ্ছে যে আমার মডেলটা কতটুকু বেটার পারফর্ম করতেছে। লস ফাংশন আমাকে বুঝাচ্ছে যে আমার মডেলটা কতটুকু বেটার পারফর্ম করতেছে, and আমাদের কতটুকু হচ্ছে মানে এরর আছে, এবং সেটার উপর বেস করে আমাকে কিভাবে হচ্ছে বাকিটুকু এডিট করতে হবে, বা আমার ফার্দার আমি কি এখানে হচ্ছে জিনিস কিছু করব নাকি করব না। ওকে, তো এটা আমি বুঝবো কিভাবে? লেটস সে আমার হচ্ছে, আমি যেখানে ইনিশিয়ালি ফার্স্টে বললাম যে আমার অ্যাকচুয়াল ভ্যালু আছে 20 আর হচ্ছে আমার প্রেডিকশন আছে 16, তাহলে আমার এরর কত? বাই ডিফল্ট এরর টার্ম যেটা, এরর হচ্ছে আমার ওয়াই অ্যাকচুয়াল মাইনাস ওয়াই প্রেডিকশন, এটাই হচ্ছে আমার এরর। তো এইখানে আমার এরর হচ্ছে 4। তার মানে কি, আমি আমার 4 ইউনিট আমার এরর আসতেছে। তো আমাকে কি করতে হবে? আমাকে আপডেট করতে হবে। কি আপডেট করতে হবে? আমি তখন বুঝে যাবো যে হ্যাঁ, আমার মডেল প্যারামিটারস কে আপডেট করতে হবে, ওয়েট আর বায়াস বা যে কোনো একটা বা বোথ অফ দেম আপডেট করবে, বা এরকম ভাইস ভার্সা। তো এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে মডেল প্যারামিটারস কে আপডেট করব, সেটা একটা কোশ্চেন। তো মডেল প্যারামিটার আপডেট করার হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে, তার আগে আমরা একটু যাব লস ফাংশনের এই টার্মটাতে। লস ফাংশন আমরা যে মিন স্কোয়ার্ড এরর যেটা দেখতেছি, এটা এটা হচ্ছে একটা সিগনিফিকেন্স আছে। আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনে মিনিমাম ম্যাক্সিমা পড়েছি না ডিফারেন্সিয়েশনে? ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশনে পড়ছি। তো ওইখানে আমরা যে কোনো একটা ফাংশনের মিনিমাম পয়েন্ট বের করতাম, তো এইখানে এই জিনিসটা সেম জিনিস আসতেছে। এরর, আমার কি টার্গেট? আমার এররটা যত কম হবে তত আমার জন্য বেটার না? ইজন্ট ইট? হ্যাঁ। ইয়েস। তো আমরা এই এমএসসি টার্মটাকে একটু ভাঙি। আমি এই ফর্মুলাটাই লিখতেছি, এই হাইপোথিসিস ফাংশনটাকে এখানে লিখতেছি, ঠিক আছে? ওকে, তো এই ইকুয়েশনে, এই যে মিন স্কোয়ার্ড এরর ইকুয়েশনটা দেখতেছি, আমার ওয়াই আই ফিক্সড, আই কান্ট চেঞ্জ দেম, এক্স ওয়ান ফিক্সড। তাহলে পুরো লস, আমি আবারও বলতেছি, পুরো লস ফাংশনটা আমার ডিপেন্ড করতেছে কিসের উপর? মডেল প্যারামিটারস W1 আর W0 এর উপর, ঠিক কিনা? তো আমরা এই ধরনের ফাংশনের হচ্ছে গ্রাফ দেখছিলাম, y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এর ফাংশনের গ্রাফ আমাদের দেখছিলাম কাইন্ডা এরকম না? ইয়েস। মানে যদি আমি এই পয়েন্টে 0 ধরি, এরকম কিছু। প্যারাবোলিক। হ্যাঁ, প্যারাবোলিক, ইয়েস, প্যারাবোলিক। তো মিন স্কোয়ার্ড এররের কিন্তু গ্রাফও সেম, প্যারাবোলিক ইকুয়েশন, প্যারাবোলিক একটা গ্রাফ হবে, ফাইন। তো আমরা হচ্ছে, আমরা এখন হাইপোথেটিক্যালি ধরে নিই যে হচ্ছে W1 এর উপর বেস করে একটা ভ্যালু আসতে, W1 অথবা W0, যে কোনো, আমি একটা গ্রাফই দেখাচ্ছি। সেটা হচ্ছে মিন স্কোয়ার্ড এররের গ্রাফটা ঠিক কাইন্ড অফ এরকম, অ্যাকুরেট প্যারাবোলা হয় নাই, বাট ওকে, বুঝে নিও কষ্ট করে। এটা হচ্ছে যে এই দিকে আমার হচ্ছে আমার মডেল প্যারামিটারস এমপি বললাম, ঠিক আছে, যে কোনো একটা। আর এখানে হচ্ছে আমার এমএসি। তো আমার এমন একটা পয়েন্টে, আমার হচ্ছে মডেল প্যারামিটারে এমন একটা ভ্যালুতে আমার মিন স্কোয়ার্ড এরর সবচেয়ে লো আসে। কোন পয়েন্ট? এই পয়েন্টটা না? এই পয়েন্টে আমার হচ্ছে মিন স্কোয়ার্ড এরর সবচেয়ে লো আসে। তো লেটস সে ধরে নিলাম কিছু একটা পি ধরে নিলাম, পি পয়েন্টে আমার মিন স্কোয়ার্ড এরর সবচেয়ে লো। তো আমি এই পি পয়েন্টটা কিভাবে বের করতে পারবো? এখানে স্লোপ যদি 0 ধরি, কারণ এটা তো ডাউন এক্স্যাক্টলি, হিল পুরা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমরা এই পয়েন্টটা স্লোপ বের করব। স্লোপ বের করলে
স্লোপ বের করলে আমরা যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার মডেল প্যারামিটারের ভ্যালু। আর ওই দ্যাট পার্টিকুলার পয়েন্টে আমার এররটা সবচেয়ে কম হবে, এন্ড ওই পি এর ভ্যালুটাই আমি হচ্ছে আমার হাইপোথিসিস ফাংশনে অ্যাসাইন করলে সেটা হবে আমার বেস্ট ফিটেড লিনিয়ার রিগ্রেশন মডেল। Am I clear? আচ্ছা, এ পর্যন্ত কারো কোনো কনফিউশন? ওকে, যদি কারো কোনো কনফিউশন না থাকে তাহলে আমি ফার্দার মুভ করতেছি। এখন কথা হচ্ছে লস ফাংশন। লস ফাংশনের সিগনিফিকেন্সটা এইখানে। তো এখন আমাদের টার্গেটটা কি দাঁড়াচ্ছে? যা আওয়ার টার্গেট ইজ টু মিনিমাইজ দ্য লস ফাংশন উইথ রেসপেক্ট টু দ্য মডেল প্যারামিটারস, রাইট? আমাদের টার্গেট হচ্ছে যত দ্রুত, যত ফাস্ট আমরা হচ্ছে মডেল প্যারামিটারসকে হচ্ছে কি বলে, সরি, যত ফাস্ট না, যত ইফিশিয়েন্ট ওয়েতে আমার হচ্ছে মডেল প্যারামিটারসকে অপটিমাইজড ভ্যালু নিয়ে যেতে পারবো, যাতে আমাদের লস ফাংশন কম হয়, লস ফাংশনের ভ্যালু আমার সবচেয়ে কম হয়। এটাই তোমার টার্গেট, রাইট? ইয়েস। Yes. ওকে, তো আমাদের টার্গেট হচ্ছে, তার মানে আমি যদি এখন এই স্পেসিফিক পয়েন্টে যদি হচ্ছে গ্রেডিয়েন্ট বের করতে চাই, মানে কি বলে, গ্রেডিয়েন্ট বের করতে চাই, গ্রেডিয়েন্টের ভ্যালু যখন 0, তখন আমি হচ্ছে কি পাবো, আমি ওই স্পেসিফিক একটা পয়েন্টে মডেল প্যারামিটার পাবো, আর সেই মডেল প্যারামিটারটা হবে আমার অপটিমাইজ মডেল প্যারামিটার। এই ধরনের প্রবলেম স্যার কি দেখাইছে? এই ধরনের প্রবলেম দেখাইছে, সলিউশন সলভ করে দেখাইছে নাকি Solve ডিরেক্ট? করে দেখায় নাই, মানে ডিরাইভেশনস গুলো দেখিয়েছে। ওকে, ডিরাইভেশন অ্যাকচুয়ালি দরকার নাই, বাট থিওরিটিক্যাল অ্যাসপেক্টস এর জন্য দরকার। শুধুমাত্র গ্রেডিয়েন্ট ডিসেন্ট, মানে এরপরে আমাদের একটা অ্যালগরিদম আছে, সেটাতে আমরা যাব। আচ্ছা, তো আমরা ইনিশিয়ালি ধরে নিব আমরা যে ইনিশিয়ালি কি বলে লস ফাংশনের গ্রেডিয়েন্টটাকে 0 ধরে যে ম্যাথটা করব, এটাকে বলা হয় ক্লোজড ফর্ম সলিউশন। প্রথমটাকে বলা হয় ক্লোজড ফর্ম সলিউশন। ঠিক আছে, ক্লোজ ফর্ম সলিউশনে আমরা যেই কাজটা করি, আমরা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি। এখন কথা আসতে পারে যে আমরা কেন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, বাট ওকে, আমি লিখি আগে, তারপর বুঝাচ্ছি। ওকে, এখন আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কেন করি? কারণ আমার মডেল প্যারামিটার এখানে হয়তো বা 2টা। হোয়াট ইফ আমার 10টা মডেল প্যারামিটার থাকে? আমি তো হচ্ছে, মানে কি বলে, হতেও পারে যে আমি শুধুমাত্র ওয়েট অথবা শুধুমাত্র বায়াসকে আপডেট করলে আমার ভালো পারফরমেন্স আসতে পারে। তো তখন তো আমার দরকার নেই যে আমি যদি বায়াস, লেটস সে এইখানে যদি আমি বলি এই প্রবলেমে, এখানে প্রবলেমটা থাকতেছে 4-এ, তার মানে হয়তো বা আমার বায়াস আপডেট করলেই আমার প্রবলেমটা অলমোস্ট সলভ হয়ে যাচ্ছে। তো সেখানে তো আমার ওয়েট আপডেট করার কোনো দরকার নেই, দরকার আছে? নাই। তো সেম সেম ওয়েতে লেটস সে আমরা শুধুমাত্র একটা মডেল প্যারামিটার আপডেট করতে চাচ্ছি। তো ডিফারেন্সিয়েশনে আমরা যখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, তখন জাস্ট যে ভ্যারিয়েবল নিয়ে ডিফারেন্সিয়েশন করি পার্শিয়াল, শুধুমাত্র ওইটার রেসপেক্টে কিন্তু ডিফারেন্সিয়েশনটা হয়, বাদবাকিগুলো কিন্তু বাদবাকিগুলো কি আমরা কি কনস্ট্যান্ট হিসেবে ধরে নিয়ে কাজ করি না? মানে ওগুলো Yes. নেগলিজিবল হয়ে যায়। তো দ্যাটস ওয়াই এখানে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা ইউজ করি। ক্লোজ ফর্ম সলিউশন, এই ক্লোজ ফর্ম সলিউশনে সরাসরি আমরা গ্রেডিয়েন্টের ভ্যালু 0 নিয়ে আমরা কাজ করি। এন্ড এটা অনেক অনেক ডিপ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে চলে যায়, অলমোস্ট ম্যাট্রিক্স রিলেটেড ক্যালকুলেশনে চলে যায়। আমি জাস্ট ফর্মুলাটা দেখাচ্ছি। ফর্মুলায় আমরা এই ক্যালকুলেশন, এই
কি বলে ক্লোজড ফর্ম সলিউশনে এই ম্যাথসটা দেখাচ্ছি না, আমরা জাস্ট ফাইনাল যে ফর্মটা আসে সেটা আমি দেখাচ্ছি। ফাইনাল ফর্মটা কাইন্ড অফ এরকম। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল ফর্মটা এরকম। ইনভার্স ক্যালকুলেশন আছে, এটা হচ্ছে আমাদের ক্লোজড ফর্ম সলিউশনের ফর দুইটা মডেল প্যারামিটারের জন্য। আমরা দুইটা মডেল প্যারামিটারে এই ফর্মুলা ইউজ করে আমরা দুইটা মডেল প্যারামিটারের ভ্যালু পাবো, এন্ড সেগুলো যদি হচ্ছে আমরা হাইপোথিসিস ফাংশনে ইনসার্ট করি তো আমরা কি পাবো, আমরা আমাদের বেস্ট ফিটেড মডেলটা পাবো। ফাইন, বাট এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম, এনিওয়ান? আমার যদি মডেল প্যারামিটার গুলো অনেক বেশি হয়ে যায় তখন তো কমপ্লেক্স হয়ে যাবে না অনেক? এক্স্যাক্টলি, Inverse করতে। অনেক 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 কমপ্লেক্স হয়ে যাবে, অনেক কমপ্লেক্স হয়ে যাবে। আর কিছু? মেইনলি এটাই রিজন, এটাই একমাত্র রিজন বলা যায়। একমাত্র বলতে একমাত্র না, বাট এটা ওয়ান অফ দ্য কি রিজনস যে প্রথমত ম্যাট্রিক্স ইনভার্স করতেছে। ম্যাট্রিক্স ইনভার্সন কিন্তু অনেক কম্পিটিশনাল কস্টলি, অনেক টাইম লাগে, অনেক প্রবলেম আছে। তার উপর আমার কি বলে, যখন আমার ইনপুট বাড়তেছে, ইনপুট বাড়া মানে কি, ইনপুট বাড়া মানে আমার মডেল প্যারামিটারস ইনক্রিজ করা। যদি আমার 10টা ইনপুট হয়ে থাকে তাহলে আমার মডেল প্যারামিটার হবে 11টা। হ্যাঁ, ওয়েটার বায়াস যদি দুটাই কাউন্ট করি, তখন কি আমার ম্যাট্রিক্সটাও লার্জার হওয়া শুরু করবে। এখন আমি একটা জাস্ট সিম্পল এক্সাম্পল দেই। এখানে তো জাস্ট দুইটা মডেল প্যারামিটার দেখলাম। চ্যাট জিপিটি যে আমরা ইউজ করি সেটা কয়েক মেবি 1 ট্রিলিয়ন মডেল প্যারামিটারস আছে চ্যাট জিপিটিতে। ক্লোজ টু 1 ট্রিলিয়ন, মানে যদি এপিআই টেপিআই সবগুলো যদি ইনক্লুড করি, তার মানে কি 1 ট্রিলিয়ন মডেল প্যারামিটারস এট এ টাইম অপারেট করে। ইজন্ট ইট হিউজ? তো ওই টাইমে ও কিন্তু কন্টিনিউয়াসলি এরকম ওয়েট বায়াস কাউন্ট করতে থাকে, ওয়েট বায়াস আপডেট করতে থাকে। এটা অনেক বেশি প্রবলেম্যাটিক একটা জিনিস। তো এই জিনিসটাকে যখন আমরা ট্রেনিং পর্যায়ে নিয়ে যাব তখন এটা আবার ইনসেন লেভেলে কম্পিটিশনাল পাওয়ার লাগে। যদিও এখনো অনেক কম্পিটিশনাল পাওয়ার লাগে, বাট তখন আরো বেশি লাগতো যদি আমরা ক্লোজ ফর্ম সলিউশনটা ইউজ করতাম। তো এটা থেকে পরিত্রাণের উপায় কি, মানে এখান থেকে আমরা কিভাবে আহ মানে বের হতে পারবো, বা প্রবলেমটা মানে এই যে প্রবলেমটা অ্যারাইজ হইলো সেখান থেকে আমরা কিভাবে মানে আরো ইজিয়ার ওয়েতে যাইতে পারবো? এনি মানে আপনার কারো কোনো আইডিয়া? তো এইটা থেকে পরিত্রাণের একটা অনেক বেশি ডিসেন্ট একটা অ্যালগোরিদম আছে, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। গ্রেডিয়েন্ট ডিসেন্ট কি বলে, আমি যদি যাই, গ্রেডিয়েন্ট ডিসেন্টকে এক প্রকার লোকাল সার্চ টেকনিক বলে। কেউ যদি ফার্দার 385 এর পর যদি হচ্ছে এআই কোর্স করে থাকেন তাহলে তারা আরো ভালোভাবে জানবেন। যদিও এটাকে বলা হয় লোকাল সার্চ টেকনিক। লোকাল সার্চ কেন? সব ধরনের এই হচ্ছে ওকে, সার্চিং টেকনিক বলে একটা জিনিস আছে, ওখানে আরো ডিপ ডাইভ না করি। বাট ওকে, গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদমটা এই সেম জিনিস সিস্টেমটাকেই অ্যাডাপ্ট করে, বাট ইন এ ডিফারেন্ট ওয়ে। কিরকম ওয়ে, যদি যাই, লেটস সে আমার এই এমএসসি হচ্ছে গ্রাফ এটা। ওকে, তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট কি করে, যে আমি একটা র্যান্ডম ভ্যালু
মডেল প্যারামিটারস ধরে নিব, অ্যাসাইন করে নিব। লেটস সে এট দিস পয়েন্ট, এই রেড পয়েন্ট ধরে নিলাম এটা হচ্ছে আমার P1। P1 এ আমার এরর এইখানে, আমি কি করব, এই পয়েন্টে গ্রেডিয়েন্ট বের করব। সেই গ্রেডিয়েন্টটা আমি তারপর কি করব, আমি হচ্ছে গ্রেডিয়েন্টের উপর এক প্রকার অপারেশন চালাবো, বল স্টেপ সাইজ বলে একটা জিনিস আছে, আহ, ঠিক আছে। তো সেটার উপর বেস করে আমি স্টেপ সাইজ আলফা রেঞ্জে আমি ধীরে ধীরে জিনিসটাকে আপডেট করব। আপডেটটা কিভাবে করব, যদি আমার গ্রেডিয়েন্ট নেগেটিভ হয়, মানে জিনিসটা এরকম যে ইউজুয়ালি এটা কি, এই পয়েন্টে P1 পয়েন্টে আমার গ্রেডিয়েন্ট কি নেগেটিভ হবে না পজিটিভ হবে? নেগেটিভ হওয়ার কথা। নেগেটিভ হওয়ার কথা, নেগেটিভ হওয়ার কথা। এখন আমার যে টার্গেট সেটা হচ্ছে যে আমার এক্সিস্টিং মডেল প্যারামিটারস এমপি মাইনাস হচ্ছে স্টেপ সাইজ আলফা মাইনাস গ্রেডিয়েন্ট, এটা করব, এটা দিয়ে আমার আপডেট করব। আমার মডেল প্যারামিটারস ইনিশিয়ালি আছে আমার P1, আমি গ্রেডিয়েন্টটা ডিরাইভ করব এন্ড স্টেপ সাইজ দিয়ে মাল্টিপ্লাই করে আমি এর সাথে মাইনাস করে দিব। যদি এই সিচুয়েশনে কি হচ্ছে, এই সিচুয়েশনে যদি আমি দেখি যে P1 এর ভ্যালু, এখন আমার গ্রেডিয়েন্ট কি আমার নেগেটিভ না? হ্যাঁ, নেগেটিভ। তো নেগেটিভ সামথিং নেগেটিভের, নেগেটিভ আর নেগেটিভ আমার কি পজিটিভ হয়ে যাবে না এই সিনারিওতে? যদি আমি এখন এখানে দেখি এমপির জায়গায় আমি P1 লিখি, P1 আলফা সামথিং মাইনাস ভি, এখন কি হয়ে যাবে, P1 প্লাস আলফা ভি হবে না? হ্যাঁ, মানে আমার তার মানে ভ্যালুটা ইনক্রিজ হবে টোটাল। এখানে ইনক্রিজ হচ্ছে, এখানে ইনক্রিজ হয়ে লেটস সে আমার পয়েন্ট হয়ে গেল এই জায়গায়, লেটস সে P2। P2 এ দেখা যাচ্ছে যে আমার গ্রেডিয়েন্ট, আমার হচ্ছে এরর এইখানে, ইমপ্রুভ হইলো? হ্যাঁ, আগের থেকে ইমপ্রুভ হয়েছে। অফকোর্স আগের থেকে ইমপ্রুভ হয়েছে। ওকে, তারপর এইভাবে ধীরে 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 দেখা যাচ্ছে যে আমরা এই পয়েন্টে চলে যাব। এই পয়েন্টটাকে বলা হয় আমার গ্লোবাল মিনিমাম। এই পয়েন্টটা আমরা অফকোর্স যাব। সেম ফর ভাইস ভার্সা যদি আমি দেখি, লেটস সে আমার ইনিশিয়ালি আমার এমপি ছিল এইখানে, আমার মডেল প্যারামিটার ছিল এখানে, লেটস সে P3, কথার কথা, আমার এরর কি এখানে আসতো না? এখন এই সিনারিওতে আমি যদি গ্রেডিয়েন্ট বের করতাম তাহলে এই গ্রেডিয়েন্টটা কি আসতো, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ আসতো, পজিটিভ আসতো। আবার উপরে উঠা শুরু করলাম। আবার উপরে ওঠা শুরু করছে, তখন আমি যখন হচ্ছে মডেল প্যারামিটারটাকে আপডেট করব, তখন কি আমার নেক্সট মডেল প্যারামিটারটা কি কমবে না বাড়বে? হ্যাঁ, মানে আগেরটা থেকে কমবে। আগেরটা থেকে তো কমবে, মানে ধীরে ধীরে সে এখানে আসবে, ধীরে 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 যে কোনো একটা পর্যায়ে সে এই গ্লোবাল মিনিমামে পৌঁছাবে। এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্টের একটা বেনিফিট। এতে কি হয় যে আমি ডিরেক্টলি এত ভাস্ট ক্যালকুলেশন না করে ইটারেটিভ ওয়েতে, যে অ্যালগোরিদম ইটারেটিভ ওয়েতে আমাকে হচ্ছে মডেল প্যারামিটারটাকে আপডেট করতেছে, এই যে অ্যালগোরিদম, এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদম। এম আই ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? স্লোপ নেগেটিভ আর পজিটিভটা আবার একটু। স্লোপ নেগেটিভ আর পজিটিভ, ওকে, স্লোপ নেগেটিভ আর পজিটিভের কথা যদি যাই, এই সিনারিওতে এই পয়েন্টে আমি যখন হচ্ছে একটা স্লোপ নিব, স্লোপটা কি ডাউন, মানে এই স্লোপ, আমরা স্লোপ কিভাবে মানে স্লোপটা কিভাবে হচ্ছে ক্যালকুলেট করি, দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট ধরবো, এই দুইটা পয়েন্ট ধরবো, এম এর ভ্যালু হচ্ছে কি থাকতেছে, y2 minus y1 x2 minus x1. যদি আমরা এইখানে সেম ওয়েতে দেখি যে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট, আর আমরা যদি এখন হচ্ছে এর স্লোপ বের করি, এটা লেটস সে y1 y2
হচ্ছে আমার লেটস সে 2, এই y1 তাহলে অবশ্যই 2 এর থেকে কম হবে না, y2 এর থেকে কম হবে না। নিচে আছে। হ্যাঁ, লেটস সে এটার 1, আর x এর ভ্যালু হচ্ছে আমার 1, এটার ভ্যালু হচ্ছে আমার 2। তাহলে এটা স্লোপ ক্যালকুলেট করলে কত আসতেছে? -1 আসতেছে না? -2 আসতে পারে, হোয়াট এভার, মাইনাস কিছু একটা আসতেছে, রাইট? মানে আমার স্ট্রেট লাইন, আমি যদি এখন এই পোর্শনটাকে যদি দুই ভাগে ভাগ করি, লেফট সাইডে ডাউনওয়ার্ড যাচ্ছে, এই জিনিসটার ট্রেন্ড আমার ডাউনের দিকে, নেগেটিভ, নিচের দিকে, যা দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে নেগেটিভ স্লোপ। মানে আমি ভ্যালু যত ইনক্রিজ করতেছি এক্স অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসের ভ্যালু নিচের দিকে যাচ্ছে না উপরের দিকে যাচ্ছে? নিচের দিকে। নিচের দিকে যাচ্ছে। আবার ডান পাশের পোর্শন যদি দেখি, আমি ওয়াই এক্স এর ভ্যালু যত ইনক্রিজ করতেছে আমার ওয়াই এর ভ্যালু বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। তো তার মানে এটা হচ্ছে আমার পজিটিভ স্লোপ। ক্লিয়ার? কোনো মানে কনফিউশন? গ্লোবাল মিনিমাটা আমি ক্রস করার পর আমার স্লোপ বাড়তেছে এখানে। নট রিয়েলি গ্লোবাল মিনিমা, লোকাল মিনিমার ক্ষেত্রেও হয়। লোকাল মিনিমার অপশনটা আবার আমি রিকল করতে চাচ্ছি না, বাট ওকে। ওকে। বাট লোকাল মিনিমাটা কাইন্ড অফ এরকম। এখানে কি অনেকগুলা, আমি যদি এখন ডিফারেন্সিয়েশন করি তাহলে অনেকগুলা কি জিরো পাবো না? হ্যাঁ। অনেকগুলো জিরো পাবো, বাট আমি এখানে জিরো পাবো, এখানে জিরো পাবো, আবার এখানে জিরো পাবো, এখানে জিরো পাবো, এখানে জিরো পাবো। এইটা, এই পয়েন্টে এটা হচ্ছে আমার গ্লোবাল মিনিমা, জিএম, আর বাদ বাকি সবগুলা হচ্ছে লোকাল মিনিমা। বোঝা গেছে? তো মেইনলি আমাদের মিন স্কোয়ার্ড এরর নেওয়ার রিজনটাই হচ্ছে গ্লোবাল মিনিমা। মানে লিনিয়ার রিগ্রেশনের একটা বেস্ট পার্ট হচ্ছে যে আমরা লিনিয়ার রিগ্রেশন না, মিন স্কোয়ার্ড এররের একটা বেস্ট পার্ট হচ্ছে যে এর ইউজুয়ালি কোনো লোকাল মিনিমা থাকে না। তো আমার গ্রেডিয়েন্ট ডিসেন্টটা অনেক বেশি ইজিয়ার হয়। বাট এখানে একটা প্রবলেম আছে যে হয়তোবা আমার হচ্ছে মডেল প্যারামিটার এখানে স্টাক হয়ে যেতে পারে, বা এখানে স্টাক হয়ে যেতে পারে, কিন্তু আমার এই পয়েন্টে মডেল প্যারামিটারের ভ্যালু সবচেয়ে বেস্ট হতে পারে, কিন্তু হয় না। এটা হচ্ছে লোকাল সার্চ টেকনিকের একটা এরর। গ্রেডিয়েন্ট ডিসেন্ট একটা লোকাল সার্চ টেকনিক। তো এখানে একটা ইস্যু আছে, যদিও আমাদের 385 এর সিলেবাসে এগুলো কভার করা হয় না। সো ফিল ফ্রি, কোনো সমস্যা নাই। সো ফার গ্রেডিয়েন্ট ডিসেন্টের এই ইনটুইশন নিয়ে কার কোনো কোয়েশ্চেন? শান্তনু? কোনো প্রবলেম নাই। আচ্ছা, ঠিক আছে। কারো যদি কোনো কোশ্চেন না থাকে, কোনো প্রবলেম না থাকে, তাহলে আমরা এখন আরেকটা টার্মে যাব, সেটা হচ্ছে হাইপার প্যারামিটার। হাইপার প্যারামিটারটা কি? Hyperparameter হচ্ছে the parameters whose values are chosen by the ML engineers to update the model parameters. মানে ব্যাপারটা এরকম যে আমরাও কিন্তু হচ্ছে মানে মডেল প্যারামিটার আমরাই চুজ করে দিই, হাইপার প্যারামিটারও আমরা চুজ করে দিই, বাট এখানে ডিফারেন্সটা হচ্ছে যে মডেল প্যারামিটারস গুলোকে আপডেট করার জন্য আমরা হাইপার প্যারামিটার ইউজ করি। তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে আলফাটা দেখতেছি না, এটাকে বলা হচ্ছে স্টেপ সাইজ, যে কত স্পিডিলি এই যে আমি যিনি মডেলটা আপডেট হবে। স্টেপ সাইজ যদি এইটুকু ডিফারেন্স আর কি। এটা হচ্ছে আমার স্টেপ সাইজ আর কি। ওকে, আর একটা থাকে সেটা হচ্ছে ইপক। ইপকটা হচ্ছে যে আমি কতবার এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমটা আমি রান করাবো। এখানে হয়তো দেখা যাচ্ছে যে আমার 3টা রানে আমি হচ্ছে গ্লোবাল মিনিমা পেয়ে গেছি। সবসময় কি এটা পসিবল? নাও হইতে পারে, রাইট? ওকে, তো এখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমের 4টা স্টেপ আছে। 4টা স্টেপ হচ্ছে স্টেপস, যদি আমি একটু লিখি, স্টেপ 1,
ইনিশিয়ালাইজ দ্য মডেল প্যারামিটারস, খুবই ইম্পর্টেন্ট। এখন ইনিশিয়ালাইজেশন দুই টাইপে করা যায়। মডেল প্যারামিটারস এখানে কোনগুলো, এনিওয়ান? W node W1. W0 W1 বা হ্যাঁ W0 W1 বা আরো অনেক হইতে পারে। এখন আমরা ইনিশিয়ালাইজ কিভাবে করতে পারি? ইনিশিয়ালাইজ করার দুইটা ওয়ে আছে। এক, জিরো ইনিশিয়ালাইজেশন। র্যান্ডম ইনিশিয়ালাইজেশন। জিরো ইনিশিয়ালাইজেশনে আমরা কি করি, যে আমরা মডেল প্যারামিটারস এর ভ্যালু গুলো জিরো ধরে দিই। আর র্যান্ডম ইনিশিয়ালাইজেশন আমরা বলি যে র্যান্ডম কিছু ভ্যালু দিই। ঠিক আছে, এখন আরো কিছু আছে, গসিয়ান ডিস্ট্রিবিউশন আছে, আর হাবিজাবি অনেক কিছু আছে, সেটা আমরা পরে যাব। মডেল আমরা যখন হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং এ যাব তখন আমরা দেখব। ওকে, স্টেপ 2 তে যাই। কম্পিউট gradients of the loss function with respect to the model parameters. গ্রেডিয়েন্টস গুলো কি কি ছিল? গ্রেডিয়েন্ট মানে কি, ঢাল বা স্লোপ। সো সিম্পল, ক্লিয়ার? এখন থার্ড হচ্ছে আপডেট দ্য মডেল প্যারামিটার ইউজিং দ্য ফলোইং ইকুয়েশন। এই যে ইকুয়েশনটা আমরা দেখাইলাম, এই যে রেড কালার, এই ইকুয়েশনটা আমরা ইউজ করব। স্টেপ 3, ক্লিয়ার? এখন স্টেপ 4 কিছুই না, আমরা লুপের মতো একটা জিনিস রান করাবো আর কি। স্টেপ 4 এই জিনিসটাই বলে হচ্ছে go to step 2 until we reach the minima or the value of loss function becomes very low or the steps are performed for a certain number of time বা epoch। এটা আমি আর লিখলাম না, আপনাদের ইয়েতে লেখা আছে, স্লাইডে লেখা আছে। সো এ পর্যন্ত এটা জাস্ট স্টেপ আর কি, আমাদের স্টেপ গুলো মনে রাখতে হবে, স্টেপ ওয়াইজ আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে যেতে হবে। সো ফার কারো কোনো কোয়েশ্চেন, কনফিউশন, কোয়েরিজ?
আছে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন কোয়েরিজ? ম্যাথ দেখালে বেটার হয় মনে হয়। হ্যাঁ, ম্যাথে যাব। ওকে, ফাইন। এখন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে যে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কিভাবে বের করব? গ্রেডিয়েন্ট বের করতে গেলে আমাদের যদি এমএসএ ইউজ করা হয় তো খুবই ইজি। আমাদের হচ্ছে এটা ফর্মুলা দিয়ে দেওয়া আছে, মানে ডিরাইভ করা আছে। আমি এটাকে রিকল করতেছি না, মানে আমি ডিরাইভেশনটা দেখাচ্ছি না। আমি জাস্ট কি বলে একটা আমি জাস্ট ফর্মুলাটা লিখতেছি। সেটা হচ্ছে গ্রেডিয়েন্টস। আমার যদি হাইপোথিসিস ফাংশন y hat equals to w1 x1 plus w naught হয়, হ্যাঁ, তাহলে আমার গ্রেডিয়েন্টস কয়টা লাগবে? দুইটা। দুইটা। যদি মডেল প্যারামিটার চারটা হইতো? পাঁচটা। সরি, চারটা। চারটা, ঠিক আছে। তো ফর গ্রেডিয়েন্টস আমার দুইটা গ্রেডিয়েন্টস আছে। আহ, জিনিসটা এরকম অনেকটা। লস ফাংশন আমরা যদি আবার একটু লিখি, এটা, তা আমরা এই জিনিসটাকে আবার রেপ্লিকেট করে নিয়ে আসবো। আমরা এখানে কিছু পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ম্যাথমেটিক্যাল টার্মস ইউজ করব, আমি সেখানে না যাই। বাট এখান থেকে W1 এর ক্ষেত্রে, W1 না, W0 আগে দেখেন তাহলে ইজিয়ার হবে। W0, সরি, W0 এর ক্ষেত্রে এটার ইকুয়াল আসবে হচ্ছে আমার -2/n সামেশন অফ i equals to 1 n e। ইটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, জিনিসটা এরকম আসবে, এটা আসবে। আর এই টার্মটাকে আমরা বলি এরর, ই, ইআই। এটা একটা লস ফাংশন, ঠিক আছে। এটা গেল ফর W0। আর W1 এর ক্ষেত্রে কিছুই না, W1 এর ক্ষেত্রে হচ্ছে x1 মাল্টিপ্লাই হবে। মানে আমি যদি জেনারেলাইজড ফর্মে নিয়ে যাই তাহলে বলা যেতে পারে যে যদি এটাকে আমি পি বলি তাহলে গ্রেডিয়েন্ট এমএসি হবে হচ্ছে -2/n ei x i p। পি মানে হচ্ছে কততম অর্ডার, কত নাম্বার, ঠিক আছে। মানে ডাব্লু ওয়ান যদি হয় তাহলে x1, W2 যদি হয় তাহলে x2, W3 যদি হয় তাহলে x3, মানে করসপন্ডিং ওয়েট। বোঝা গেছে? লাইক ইফ ইকুয়ালস টু 1 মানে হচ্ছে W1, তখন জিনিসটা হবে এরকম যে
বোঝা গেছে? কারো কোনো কনফিউশন? ওকে, যদি কনফিউশন না থাকে তাহলে আমরা একটা সিম্পল ম্যাথ করাইতে পারি। একটা সিম্পল ডেটা সেটের ম্যাথ করলাম, সেই ম্যাথ দেখলে আমরা বুঝে যাবো যে আসলে জিনিসটা কিভাবে ওয়ার্ক করে। দেন আমরা নেক্সট ক্লাসে যেটাতে যাব সেটা হচ্ছে যে আমরা আগের মানে প্রিভিয়াস সেমিস্টারে হচ্ছে একটা একটা দুইটা ম্যাথ আমরা সলভ করার চেষ্টা করব। দেন আশা করি আপনাদের কুইজের জন্য আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, একটা স্যাম্পল ডেটা সেট ধরে নিই। ওকে, লেটস সে ইনকাম আর হচ্ছে হাউস রেন্ট। ওকে, লোন না। আচ্ছা, ইনকামের সাথে কোন জিনিস connect করা যায়? নেট ওয়ার্থ। ঠিক আছে, একটা পার্সনের ইনকামের উপর বেস করে আমরা প্রেডিক্ট করব যে ওই পার্সনের নেট ওয়ার্থ কত হতে পারে। ঠিক আছে, লেটস সে অ্যানুয়াল ইনকাম একজনের হচ্ছে মান্থলি ইনকাম 10,000, তার নেট ওয়ার্থ 10, এরকম কিছু। ওকে, এই ছোট্ট একটা ডেটা সেট যেখানে আমার ইনকাম হচ্ছে আমার এক্স, নেট ওয়ার্থ হচ্ছে ওয়াই, যেটা আছে সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল। ওকে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে মডেল। এখন আমাদের কোশ্চেন, আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে এই ডেটা সেটের জন্য আমার হাইপোথিসিস ফাংশনটা কি হবে? Y cap is equals to Y naught plus Y1 X. y1x. Fine. Hypothesis function for this problem should be y hat equals to y1 w1 x1 plus. Okay, fine. তো আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট কি বলে যদি আমরা রিকল করি? স্টেপ 1 এ বলে ইনিশিয়ালাইজ দ্য মডেল প্যারামিটারস। তো এখন আমাদের কাজ কি? W0 W1 এর মান ধরা। আমরা র্যান্ডমলি ধরে নিব, আমরা জিরো ইনিশিয়ালাইজেশনে না যাই। ধরে নিলাম লেট w1 equals to আর w0 কত ধরা যায়? টু 7 w1 এর ভ্যালু 2 আর w0 এর ভ্যালু 7। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে আমরা এখন লিখি y hat। এখন আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন করা। ক্যালকুলেশনটা কিভাবে করব? y hat এখানে হবে হচ্ছে 2 মাল্টিপ্লাইং 10,000 প্লাস 7। আমার সাথে সাথে কেউ একটু ক্যালকুলেশন করে আমাকে জানাও, একজন ভলান্টিয়ার, একজন অথবা দুইজন।
প্রথমটার ভ্যালু কত, দ্বিতীয়টা, দেন তৃতীয়টা। 20,007 20,007, পরেরটা 30,007, রাইট? হুম 14,007, ফাইন। এরর কি আমার অনেক বেশি না? ইনিশিয়ালি কি মনে হচ্ছে, এরর অনেক বেশি না? হ্যাঁ অলমোস্ট 10,000 করে এরর বা সেকেন্ডটাতে অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি মানে অনেক বেশি এরর অ্যাকচুয়ালি। আচ্ছা যাই হোক, সেটা বড় ব্যাপার না। এখন আমাদের কাজ যেহেতু আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট করব, আমরা নেক্সট দিন আরো ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাথ দেখবো, মানে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচে দেখবো। বাট এখানে আমরা যেটা দেখি যে ওকে ফাইন, আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে মডেল প্যারামিটার আপডেট করতে। তো এখন আমাদের কাজ কি? লস ফাংশন ফার্স্টে ডিটারমাইন করা। লস ফাংশনটা কি আমরা ইউজ করব? এমএসসি? ফাইন, এটা হচ্ছে লস ফাংশন। যদি এটা হয়, এখন আমাদের করণীয় কাজ হচ্ছে গ্রেডিয়েন্ট বের করা। ধরে নিলাম আমরা দুইটা মডেল প্যারামিটারে আপডেট করব, গ্রেডিয়েন্ট বের করা। তো গ্রেডিয়েন্ট বের করতে গেলে আমাদের ফর্মুলা কি ছিল? আমরা ব্যাকে যাই, এই ফর্মুলাটাই আমরা দিই। তো দিকে ডিপলি না যাই, এটা আমাদের গ্রেডিয়েন্টের ফর্মুলা ছিল। ফাইন, তার মানে আমাদের কি লাগবে? এরর লাগবে ফর ডাব্লিউ নট, আর W1 এর জন্য আবার এরর মাল্টিপ্লাইং x1 লাগবে। বোঝা গেছে? মানে ডাব্লিউ নট এর জন্য আমার এটা লাগবে, W1 এর জন্য আমার এটা লাগবে। আচ্ছা, কিভাবে লাগবে সেটা দেখতেছি। এররটা আগে দেখি। এরর মিন্স y actual minus y predicted। তার মানে ফর দ্য ফার্স্ট ওয়ান এর জন্য 10, ওকে ক্যালকুলেট করে কেউ আমাকে দাও ভ্যালুগুলো। এক্সামে কি এইভাবে টেবিলের মতোই করব, একটার পাশে একটা একটার পাশে একটা? হ্যাঁ, আমরা ম্যাথ করার সময় টেবিল করব। প্রচুর, মানে আমাদের স্ট্যাটিস্টিক্যাল ওয়ার্ক অনেক বেশি হবে। ম্যাথ গুলো ইজি কম্পারেটিভলি অনেক, বাট টাইম মেনটেন করা যায় না, প্র্যাকটিস করতে হবে। ফার্স্টেরটা আসে 7,993 7,993, 7 না 70? মানে মানে ডিজিট গুলা বলছি 7,993 আচ্ছা আচ্ছা, 7, তিনটা 9 তারপর 3 আচ্ছা নেক্সট, 16,993 নেক্সট, তারপর 35,993 আচ্ছা 999 বুঝি নাই। 99 999 দেওয়া হয়েছে 35,993 ওকে ফাইন, এটা গেল। নেক্সট হচ্ছে EI x1i, that means we will multiply EI with xi। হবে কিছু একটা, ক্যালকুলেশনে না যাই, জাস্ট একটা দেখায় দিই তাহলে বোঝা যাবে জিনিসটা।
এটার টোটাল কত হয়, সাম কত হচ্ছে? সাম হয় 285,979। 285,979। ওকে, আমাদের ক্যালকুলেশনে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই নিউমেরিক্যাল ভ্যালু কিন্তু অনেক বড় হচ্ছে। এটা কি মানে আমাদের কাছে একটু প্রবলেমেটিক লাগতেছে না? এটাকে শর্ট করা যায়, এটার জন্য একটা টেকনিক আছে, সেটা হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং। আমরা সেটা নিয়ে নেক্সট ক্লাসে ডিসকাস করব। ফিচার ইঞ্জিনিয়ারিং করে নিতে হয়, তারপর তাহলে দেখা যাবে যে ভ্যালু গুলো আমাদের অনেক অনেক কম আসছে। উইল লুক ইনটু দ্যাট নেক্সট ক্লাস। আচ্ছা, তো এখন আমরা যদি গ্রেডিয়েন্ট ডাব্লিউ নট কে আপডেট করতে চাই, তার জন্য আমাদের কি কি লাগবে? হাইপার প্যারামিটার লাগবে, দুইটা হাইপার প্যারামিটার লাগবে, সেটা হচ্ছে আলফা আর ইপক। আমরা ধরে নিচ্ছি যে আমরা ফার্স্ট ইটারেশন রান করব বা একটা ইপক রান করব, তার মানে আলফা আলফা এর ভ্যালু হচ্ছে পার্সেন্টেজে হয়। আলফার ভ্যালু কত পার্সেন্ট নেওয়া যায়? এনিওয়ান, কেউ একজন সাজেস্ট করো। সুইটেবল হয় কত ধরলে? ইউজুয়ালি অনেক সুইটেবল, অনেক বেশি সুইটেবল 1001। হচ্ছে 10%, দ্যাট মিন্স 0.1। এটা দেখো 0.1 আর ইপক ধরে নিচ্ছি 1। ওকে, ফাইন। তাহলে আমার ডাব্লিউ নট কে আমরা যদি আপডেট করতে চাই, ডাব্লিউ নট মাইনাস আলফা গ্রেডিয়েন্ট, ফাইন। ডাব্লিউ নট এর ভ্যালু আমরা কত ধরছিলাম? 7। 7 মাইনাস আলফার ভ্যালু 0.1 মাল্টিপ্লাইং, আমাদের ফর্মুলা কি ছিল? মাইনাস 2/n। আমি এটাতে আবার যাই, n এখানে কি? এই যে n এর ভ্যালুটা বললাম, এখানে n এর ভ্যালু কত? n হচ্ছে নাম্বার অফ ডেটা পয়েন্টস। নাম্বার অফ ডেটা পয়েন্টস, ডেটা পয়েন্টস এখানে আছে তিনটা, 1 2 3। সো n এর ভ্যালু কত হচ্ছে আমার? 3। সরি, n এর ভ্যালু কত হচ্ছে? 3। এখানে আমরা যদি এখন এই ইনসার্ট করি সব ভ্যালু, 7 মাইনাস 0.1 মাল্টিপ্লাইং মাইনাস 2/3, এই যে এই ভ্যালুটা কত ছিল? 285979। ক্যালকুলেশন করে কেউ একজন আর একটু বলো, কলিং কেউ। এনিওয়ান? 19072। 19053। 19। আচ্ছা, দুইজনে একটু ক্রস চেক, দুইজনে একটু ক্রস চেক করে আবার। 19053। আচ্ছা, 190 কত? 19053।
0.053 আচ্ছা, হোয়াট এভার, ইনক্রিজ হবে ভ্যালু। কেন ইনক্রিজ হচ্ছে? কারণ আমার গ্রেডিয়েন্টের ভ্যালু আসতেছে কত? নেগেটিভ। এই গ্রেডিয়েন্টের ভ্যালু নেগেটিভ আসবে, যার কারণে আমার এটা ভ্যালু ইনক্রিজ হবে। বাট আপডেট হইলো তো, ডাব্লিউ নট এর ভ্যালু কি আপডেট হইলো না? হ্যাঁ ওকে, ফাইন। তো বেসিক্যালি আমরা এইভাবেই লিনিয়ার রিগ্রেশনে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করে আমরা বেস্ট মডেলটা বানাই, বানিয়ে হচ্ছে আমরা প্রেডিক্ট করি। বেস্ট ফিটেড মডেল আমরা এইভাবে নিয়ে আসি। সো ফার কারো কোনো কোশ্চেন, কনফিউশন, কোয়েরিজ? নো। ওকে, যদি না থাকে তাহলে আমরা নেক্সট দিন আমরা হচ্ছে ফার্দার আরো কিছু ম্যাথমেটিক্যাল টার্মস দেখবো। লাইক ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে ভ্যালুগুলো অনেক বেশি বড়, এগুলাকে আমরা শর্ট করব কিভাবে সেটা দেখবো। সেটার জন্য ফিচার ইঞ্জিনিয়ারিং কি সেটার একটা টার্ম, সেটার একটা ধারণা আমরা দিব। তারপর আমরা যাব হচ্ছে যে লস ফাংশন কিভাবে কাজ করে, মাল্টিপল ইপক থাকলে কিভাবে ম্যাথ গুলাকে আমরা প্রসিড করব, সেটা নিয়ে আমরা আলোচনা করবো নেক্সট ক্লাসে। সো ফার যদি কারো কোনো কোয়েশ্চেন, কনফিউশন না থাকে তাহলে আজকের মতো ক্লাস এ পর্যন্ত। আর মোস্ট প্রবাবলি নেক্সট ওয়েডনেসডে আপনাদের কুইজ থাকার কথা। সেকশন 2 যতদূর জানি, সেকশন 1 এর কি খবর আমি জানি না। সেকশন 1 এ কি কোনো অ্যানাউন্সমেন্ট দিয়েছে স্যার? আমিনুল স্যার দিয়েছে? না, আচ্ছা, ঠিক আছে, না দিলে ভালো। বাট অ্যাকর্ডিং টু স্যার আমরাই তো সেকশন 2। আচ্ছা, সেকশন 2 তে মোস্ট প্রবাবলি ওয়েডনেসডে তে কুইজ থাকতে পারে। আই এম নট শিওর, বাট স্যার হয়তোবা বলে দিবে সানডেতে, মানে আগামীকাল, সানডেতে না, মানডেতে স্যার তো ক্লাস নেবেন, তো ওই দিন বলে দিবে আশা করি। তো আমরা নেক্সট টিউসডেতে হচ্ছে আমাদের টিউটোরিয়াল 2 নিব, সেখানে হচ্ছে আমরা এটা নিয়ে আলোচনা করব। ওকে, মানে এই স্লাইডটা কি কোথাও পাওয়া যাবে? এই স্লাইডটা হ্যাঁ আমি দিয়ে দিব, ক্লাসরুমে দিয়ে দিব, গুগল ক্লাসরুমে দিয়ে দিব, সেখান থেকে আশা করি সবাই পেয়ে যাবে। ভাইয়া ডেফিনেশন গুলো দিয়ে দিলেও মনে হয় ভালো হতো। ডেফিনেশন গুলো হচ্ছে স্যার যে লেকচার স্লাইড আপলোড করছে সেখানে পাওয়া যাবে। যদি কোনো আই গেস ওখানে সব আছে, ওর বাইরে কিছু আসবে না। স্যার যে লেকচার নোট গুলো আপলোড করছে, যেমন হচ্ছে লিনিয়ার রিগ্রেশনে মোটামুটি 4টা স্লাইড আছে, একটা স্লাইড আছে, কয়েকটা হ্যান্ড নোট আছে, হ্যান্ড নোটে আশা করি সব আছে। ওকে, কারো কোনো কোয়েশ্চেন? ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো এ পর্যন্তই। টিউসডেতে নেক্সট টিউটোরিয়াল হবে। সো সবাইকে জয়েন দেওয়ার জন্য হচ্ছে সাজেস্ট করবো আমি। ওকে, ঠিক আছে।